রিটার্নে আসতে চলেছে। হ্যাঁ গাইস, তো লল ইমোটের রিটার্নের কনফার্ম আপডেট কিন্তু আমি পেয়েছি, সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের ফিউচারের একটা বুয়া পাসের রিভিউ কিন্তু আমার কাছে চলে এসেছে, যেটা গাইস এখন অবধি তোমরা কিন্তু কেউ দেখোনি, যেটা কিন্তু হবে জুলাই মান্থের বুয়া পাস। তো তার গাইস ফার্স্ট লুক রিভিউ কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস গাইনা আমাদের গেমের ভেতরে খুবই শীঘ্রই কিছু চেঞ্জেস করতে চলেছে, যেরকম একটা নতুন বন্দুক আসতে চলেছে এবং গাইস গেমের ভেতরে কিছু নতুন নতুন জিনিস অ্যাড করতে চলেছে এবং কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন করতে চলেছে। তো তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো, ঠিক আছে। এবং গাইস ফ্রি ফায়ারের নতুন OB54 আপডেটের জন্য গারিনার নতুন কি কি আইটেম ডিজাইন করেছে আর কি কি চেঞ্জেস করতে চলেছে আমাদের গেমের ভেতরে, তার ব্যাপারেও কিন্তু ডিটেলস জানতে পেরে গেছি। তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের মধ্যে কি কি নতুন নতুন ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে, তারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। তো প্রথমেই গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ইতিহাসের সবথেকে বড় এবং মজাদার অ্যারাইভাল অ্যানিমেশন ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ, যার ভেতরে প্রথমেই তোমরা অ্যানিভার্সারির এই যে অ্যারাইভাল অ্যানিমেশন এটা কিন্তু এইখানটায় দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ, সো এটাও কিন্তু এইখানটায় থাকবে। তার সঙ্গে গাইস ফিশ থিমের এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস উইন্টার স্পেশাল এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, সো এটাও কিন্তু গাইস এইখানটায় থাকবে। এবং তারপরে এখানে আরো অনেক কটা অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই গারিনা গাইস এই যে ফাইলটা এটা কিন্তু অনেকদিন আগেই আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে এই অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু 2 থেকে 4টে অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাবে, যেগুলোর গাইস তোমাদের সব থেকে বেশি হাইপ থাকবে। তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এখান থেকে তোমরা কোন অ্যারাইভাল অ্যানিমেশন গুলো এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে চাও। সেক্ষেত্রে সেই অ্যারাইভাল অ্যানিমেশন গুলো তোমরা কিন্তু 9th অ্যানিভার্সারির সময় লাক রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের তৈরি আপকামিং সমস্ত নতুন নতুন আইটেমগুলো দেখায়, যেগুলো OB54 আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস প্রথমে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন তৈরি করেছে। তারপরে গাইস মুখে মাস্ক দেওয়া এই যে গাইস একটা বান্ডিল, এটা কিন্তু 9th অ্যানিভার্সারির বান্ডিল যতখানি জানতে পারলাম, এটা এরকম টাইপের লাগবে। তারপরে গাইস এখানে একটা নর্মাল টাইপের বান্ডিল দেখতে পাচ্ছ। তারপরে গাইস ব্ল্যাক কালারের জামা আর চোখে গাইস একটা চশমা পরা এই বান্ডিলটাও কিন্তু নতুন হবে। তারপরে গাইস জিন্সের থিমের উপর এই একটা বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস এখানে তোমরা সুপারম্যান থিমের উপরও কিন্তু একটা কস্টিউম দেখতে পাবে, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। এবং তারপরে তোমরা এখানে ভাল্লুক থিমের কিন্তু একটা ডেঞ্জারাস বান্ডিলও কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং তারপরে এই যে গাইস একটা বান্ডিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গাইনা নতুন তৈরি করেছে। এবং গাইস তারপরে ব্লাড মুন থিমের যে মেল বান্ডিলটা সেটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, এটা কিন্তু নতুন তৈরি করেছে। তারপরে গাইস এই যে একটা গাইস রাজকীয় বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ, সেই বান্ডিলটাও তোমরা আপডেটের পর দেখতে পাবে। এবং তারপরে গ্রিন কালারের এই যে গাইস একটা বান্ডিল, এটাও কিন্তু নতুন তৈরি করেছে যেরকম দেখতেই পাচ্ছ। এবং তারপরে বুড়িরাম স্পোর্ট একটা টিমের তরফ থেকে এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু ডিজাইন করেছে, এটা কিন্তু খুবই তাগড়া লেভেলের হবে। তারপরে গাইস ফাইটিং বা বলতে পারো WWE থিমের উপর কিন্তু একটা বান্ডিল ডিজাইন করা, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। তার সঙ্গে গাইস এই যে গাইস একটা বান্ডিল দেখতে পাচ্ছ, হেলমেট পরা আছে, দেখতে ইউনিক লাগছে, এটাও কিন্তু নতুন আসবে। তার সঙ্গে গাইস এই যে গাইস একটা বান্ডিল, এটাও কিন্তু গাইনা নতুন তৈরি করেছে। এবং তারপরে সিলেক্টেড সিরিজেরও কিন্তু একটা বান্ডিল আসবে, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস পাওয়ার রেঞ্জার থিমের উপরও তোমরা কিন্তু এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু দেখতে পাবে। এবং গাইস ফ্রি ফায়ারের সঙ্গে ব্লু লক কোলাবরেশনে এই একটা স্পেশাল বান্ডিল কিন্তু আপাতত আমরা পেয়েছি। এবং তারপরে এখানে গাইস তোমরা হাফ শিয়াল আর হাফ ভেড়া থিমেরও কিন্তু একটা বান্ডিল দেখতে পাবে, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো গাইনা গাইস নতুন আপডেটের জন্য এই কিছু বান্ডিল কিন্তু ডিজাইন করেছে। সো এই বান্ডিলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছুদিনের ভেতরে এই বান্ডিলগুলোর কিন্তু ফুল রিভিউ আমি পেয়ে যাবো, তখন গাইস সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যেটা তোমরা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো প্রথমত গাইস আমাদের যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু এরকম টাইপেরই হয়ে যাবে। এবং গাইস আমাদের যে প্লেনটা সেটা এরকম টাইপেরই লাগবে। এবং গাইস এখান থেকেই তোমরা দেখতে পাবে আমাদের যে নতুন ফ্যাক্টরিটা সেটা কিন্তু ফুটবল গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, আর তার নামটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এরপরে গাইস এখানে তুমি যখনই নামবে সেক্ষেত্রে ফুটবল গ্রাউন্ডটা পুরো দেখতে পাবে, আর এর ভেতরে কিছু মজাদার জিনিস কিন্তু দেখতে পাবে। তো কি কি চলো বলে দিই। তো প্রথমত গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ,
এটা কিন্তু বিআর এবং সিএস দুটো ম্যাচের ভেতরেই দেখতে পাবে। আর এটার যদি একবার এপার ওপার তুমি চলে যাও সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু ফুটবল হয়ে যাবে। আর এই ফুটবল হওয়ার কি কি লাভ আছে তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমার কোনো বন্ধু যদি লাথি মেরে তোমার বলটাকে গোলের ভেতরে পৌঁছে দেয় সেক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে কিছু লুট নিয়ে নিতে পারবে। তার সঙ্গে গাইস এই বলটা সিএস এ তোমরা এরকম টাইপের কিন্তু দেখতে পাবে। তো এটা অনেকখানি কি উকং এর মতো কাজ করবে। তো তুমি চাইলে বল হয়ে যেতে পারো এবং গাইস বল থেকে তুমি নর্মাল প্লেয়ার হয়ে বলে কিন্তু ড্যামেজ দিয়ে এনিমির গায়ের উপরও কিন্তু ড্যামেজ দিয়ে দিতে পারবে। সো এই জিনিসটা তোমরা বিআর এবং সিএস দুটো ম্যাচের ভেতরে কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে গাইস বিআর ম্যাচে এবারে তুমি যদি নকডাউন হয়ে যাও সেক্ষেত্রে এরকম টাইপের একটা স্পেশাল অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো নতুন স্টাইল কিন্তু অ্যাড করা হয়েছে এবং গাইস যদি কোনো এনিমি তোমাকে পুরোই ফিনিশ করে দেয় সেক্ষেত্রে তুমি লবিতে যাবে না, তুমি চলে যাবে সোজা এই প্লেগ্রাউন্ডের এখানে। সো এখানে গাইস তোমার অপোনেন্টে একজন থাকবে, তো তার সঙ্গে ফাইট করে তুমি যদি জিতে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু আবারও বিআর ম্যাচের ভেতরে কিন্তু চলে আসবে। আর এখানে এটাও জানানো হয়েছে যদি অপোনেন্টে কেউ না থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আবারও তোমাকে একবার কিন্তু ফ্রিতে রিভাইভ করে দেওয়া হবে। তো ফুটবল ইভেন্ট স্পেশাল এই কিছু মারাত্মক পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস আরেকটা জিনিসের ব্যাপারে বলে দিই, যেরকম গাইস আমাদের যে আর্সেনালটা সেটা ফুটবল স্পেশাল এরকম টাইপেরই হয়ে যাবে, ভেন্ডিং মেশিনটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে এবং গাইস আমাদের যে ড্রপটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। এবং গাইস ফুটবল স্পেশাল তোমরা কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবে যার লবিতে এরকম টাইপের আইকন হবে। আর এখানে ক্লিক করলে তোমরা এই ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে। সো এখানে গাইস কি করতে হবে, ডেইলি টাস্কের এখানে প্রত্যেকদিন কিছু ছোটখাটো মিশন দেবে, সেগুলো কমপ্লিট করে টোকেনটা কালেক্ট করবে এবং গাইস তারপরে এখানে গাইস একটা দাগ কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু উপরের দিকে তুলতে হবে। তো তার জন্য গাইস টোকেন বেশি করে কালেক্ট করে এখানে যখন ক্লিক করবে সেক্ষেত্রে গাইস তোমার ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের গোল করার চেষ্টা করবে এবং গাইস এই দাগটা যখন মাঝখানে আসবে তখনই গাইস কিন্তু তোমরা গোল করবে, সেক্ষেত্রে দেখবে দাগটা কিন্তু আরো তাড়াতাড়ি উপরের দিকে উঠবে এবং গাইস একদম যখন উপরে উঠে যাবে তখন ফিমেল বান্ডেলের পাশাপাশি আরো কিন্তু কিছু আইটেম ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর ফুটবল ইভেন্ট চলাকালীন তোমরা কিন্তু অনেক কটা আইটেম ফ্রিতে পাবে। তো কি কি আইটেম চলো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন যার পেছনে এরকম টাইপের ফুটবল ম্যাচ চলে, তো এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে। তারপরে জুতো থিমের এই যে গাইস লুট বক্সের স্কিন এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং গাইস এই যে ফিমেল বান্ডেলটা এটা কিন্তু গাইস তোমরা এই ফ্রি ইভেন্টের ভেতর থেকে ফ্রিতে নিতে পারবে। তারপরে গাইস মাথার এই যে গাইস একটা ব্যান্ড এটাও গাইস তোমরা ছোটখাটো মিশন কমপ্লিট করে ফ্রিতে নিতে পারবে এবং গাইস এই যে গাইস ভিআর ইমোটটা দেখতে পাচ্ছ সেটা আমি এখন অবধি পুরোপুরি কনফার্ম না, তোমরা 90% কনফার্ম ধরে রাখতে পারো। ফুটবল ইভেন্টের ভেতর থেকে ভিআর এই যে ইমোটটা এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীনই আমাদের কিন্তু ফুটবল ইভেন্টটা শুরু হয়ে যাবে। তো ফুটবল ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস এই ফিফা ওয়ার্ল্ড কাপে তুমি কোন দলটিকে সাপোর্ট করছো সেটাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ফিউচারের বুয়া পাসগুলো দেখায় যেটা গাইস এখন অবধি তোমরা কিন্তু কেউ দেখোনি। তো গাইস তোমরা সকলে জুন মান্থের বুয়া পাস তো দেখেছো, যার ভেতরে গাইস তোমরা কিন্তু সকলে 50% কিন্তু ডিসকাউন্ট নিয়ে নিতে পারবে। কিন্তু গাইস জুলাই মান্থের বুয়া পাসে কি 50% ডিসকাউন্ট থাকবে বা সেই বুয়া পাসটা কেমন দেখতে হবে চলো দেখিয়ে দিই। তো গাইস জুলাই মান্থের যে বুয়া পাসটা সেটা কিন্তু আপেল থিম বা বলতে পারো ফল থিমের ওপর হবে। তো সেই বুয়া পাসের যে ফিমেল বান্ডেলটা সেটা গাইস দেখতে পাচ্ছ এরকম টাইপের লাগবে, যেটা পুরো আপেলের মতো কিন্তু লাগছে এবং তারপরে এই একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবে যেটা তোমরা ফ্রিতে পাবে। তারপরে গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু র‍্যাঙ্ক পুশ করলে ফ্রিতে নিতে পারবে এবং তারপরে এই যে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাসের সার্বোর্ডের স্কিন হবে। তারপরে গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ যেটা সত্যি কিন্তু খুবই ইউনিক টাইপের বানানো হয়েছে এবং তারপরে তোমরা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু অ্যাপেল থিমের লুট বক্সের স্কিন এবং তারপরে এই যে গাইস একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাসের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস আপেল থিমের এই যে একটা প্যানের স্কিন এটাও বুয়া পাসের ভেতরে থাকবে এবং এই যে একটা ছুরি স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুয়া পাসের ছুরি স্কিন হবে। তারপরে এই যে একটা কট বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুয়া পাসের থিমের উপর বানানো এবং গাইস উইনচেস্টার বন্দুকের এই যে একটা স্কিন এটাও কিন্তু এখানে দেখতে পাবে। তার সঙ্গে এই কিছু নর্মাল আফতারার ব্যানার কিন্তু দেখতে পাবে। আর এই বুয়া পাসে তোমরা কিন্তু কোনো ইমোট দেখতে পাবে না, ইমোটের বদলে একটা গ্লুয়াল থাকবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে, দেখে মনে হবে একটা আপেলকে কিন্তু চার পাশ থেকে কাটা হয়েছে। এবং গাইস এই বুয়া পাসের যে মেল বান্ডেলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো সবুজ কালারের ভেতরে কিন্তু বান্ডেলটা করা হবে। তো তোমাদেরকে জুলাই মান্থের বুয়া পাসের রিভিউর কিন্তু ফার্স্ট লুকটা দেখিয়ে দিলাম। তো জুলাই মান্থের বুয়া পাসের আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ার আপকামিং সময় আমাদের গেমের ভেতরে নতুন কি কি জিনিস আনতে চলেছে আর কি কি জিনিস সরিয়ে দিতে চলেছে। তো গাইস তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে দেখতে পাবে গোল্ড রয়্যালটা গাইস গাইডনা রিমুভ করবে, তার সঙ্গে লাক রয়্যালটাও কিন্তু রিমুভ করতে চলেছে। তো এটা দেখে অনেকেই ভাবছো যে লাক রয়্যালের যত ইভেন্ট আছে সবগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তো তোমাদেরকে বলে দিই এরকম কিছুই হবে না। তো গোল্ড রয়্যালের যে সেকশনটা এটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আর লাক রয়্যাল বলতে এখানে কিন্তু ওয়েপেন রয়্যালকে বোঝানো হয়েছে, কারণ গাইস ওয়েপেন রয়্যালে লাক রয়্যাল ভাউচারটা ব্যবহার করা হয়
হয়, তো ওই কারণে গাইস এখানে কিন্তু বলা হয়েছে লাক রয়্যাল। তো এই যে গাইস দুটো জিনিস এটা কিন্তু সরিয়ে দেওয়া হবে, তো তোমরা অনেকে কমেন্ট করছিলে সেটা বলে দিলাম। এবং গাইস একটা নতুন বন্দুক তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু ফুটবল থিমের ওপর হবে আর দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা গাইস তোমরা ফুটবল গ্রাউন্ড এবং অন্যান্য জায়গায় কিন্তু দেখতে পাবে। আর এই বন্দুকটা দিয়ে তোমরা কিন্তু এরকম টাইপের গ্লুয়ালের ওপরে ড্যামেজ দেবে এবং এনিমির ওপরেও কিন্তু ড্যামেজ দিয়ে দিতে পারবে। সো এই যে গাইস বন্দুকটা এটা কিন্তু তোমরা খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে ফুটবল ইভেন্ট স্পেশাল। তার সঙ্গে তোমাদেরকে বলে দিই আমাদের যে এই যে ইভো অ্যাক্সেসটা আছে এটা গাইস তোমরা আপডেটের পর কিন্তু আর দেখতে পাবে না, কারণ গারিনা জানিয়েছে এটার ওপরে গারিনার কিন্তু কোনো লাভ হয় না, তাই এই ইভো অ্যাক্সেসটা গারিনা কিন্তু পুরোপুরি সরিয়ে দিতে চলেছে। তার সঙ্গে গাইস তোমরা যারা র্যাঙ্ক পুশ করো, তো তোমাদেরকে বলে দিই 1 তারিখে কিন্তু তোমরা সিএস র্যাঙ্কের নতুন সিজন 37 দেখতে পাবে। আর এই সিজনটা কিন্তু শুরু হবে একদম সকাল সকাল। তো গাইস সকাল 6:30 থেকে 7টার ভেতরে তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজনটা কিন্তু দেখতে পাবে এবং 7টার পর থেকে সবাই কিন্তু র্যাঙ্ক পুশ করা শুরু করে দিতে পারবে। তো এই প্রথমবার গাইনা কিন্তু র্যাঙ্ক পুশ করার যে সময়টা বা নতুন র্যাঙ্ক সিজন আনার যে সময়টা সেটা কিন্তু সকাল সকাল করতে চলেছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর সিএস র্যাঙ্কের নতুন সিজনে তোমরা কারা কারা র্যাঙ্ক পুশ করছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ গাইস র্যাঙ্ক পুশ করলে এই যে গাইস তোমরা কিছু আইটেম দেখতে পাচ্ছ, সো এই আইটেমগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। আর মেনলি হিরোইকের যে জামাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে লল ইমোট রিটার্নের একটা কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই, কারণ তোমরা সকলেই জানতে চাও যে লল ইমোট কবে রিটার্নে আসবে, আর এর একটা কিন্তু কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখায়। তো প্রথমত গাইস এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। তো প্রথম যে ইমোটটা সেটা কিন্তু ইগল থিমের ওপর করেছে, তারপরে গাইস ব্লাড মুন থিমের ওপর এই ইমোটের আইকন দেখতে পাচ্ছ, এবং তারপরে একটা নতুন থ্রোন ইমোট আসবে সেটা ঠিক এরকম টাইপেরই লাগবে, এবং তারপরে একটা নতুন ডুও রানিং ইমোটও দেখতে পাবে যেখানে কিন্তু দুটো ক্যারেক্টার এরকম টাইপের গান বাজনা করবে। তার সঙ্গে গাইস এরকম টাইপের ফুটবল ওয়ার্ল্ড কাপের একটা ট্রফির ইমোটও কিন্তু তোমরা দেখতে পাবে, এবং গাইস একজন ড্রাম বাজাচ্ছে তারও কিন্তু একটা নতুন ইমোট আসবে। তো এই কিছু ইমোটের আইকন কিন্তু গাইনা আমাদেরকে পাঠিয়েছে, তোমাদেরকে দেখালাম। তার সঙ্গে গাইস লল ইমোটের গাইনা কিন্তু কিছু ভয়েস প্যাক এবং গাইস কিন্তু লবি সংও কিন্তু তৈরি করবে, যার আইকনগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এটা দেখার পর আমরা গাইস 99.9% কনফার্ম হয়ে গেছি যে গারিনা 9th অ্যানিভার্সারি স্পেশাল লল ইমোটের একটা সারপ্রাইজ কিন্তু তোমাদেরকে দিতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো 9th অ্যানিভার্সারির সময় তোমরা কিন্তু লল ইমোটের ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর লল ইমোটের ইভেন্ট একটু বড় করে কিন্তু গারিনা সেলিব্রেট করবে। তো তোমরা গাইস কারা কারা লল ইমোটের জন্য অপেক্ষায় আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর গাইস OB54 এর যে আপডেটটা যখনই আমাদের গেমের ভেতরে আসবে তখন গাইস লল ইমোটের ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা কিন্তু আমি পেয়ে যাব, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো গাইস আজকের মতো কিন্তু আমরা ভিডিওটা এতখানিকে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও ফ্রি ফায়ারের সমস্ত এরকমই নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সর্বপ্রথম জানার জন্য। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।